হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিস্টার আর মিসেস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার ফার্স্ট পার্টে আলিপুর জুতে কীভাবে এন্ট্রি নিতে হয় শুধু সেই সম্পর্কে তোমাদেরকে ইনফরমেশান দিয়েছিলাম, কিভাবে আসতে হয় আর এখানে এসে কী কী রুলস আর রেগুলেশন আছে সেই সম্পর্কে ইনফরমেশান আমি আমার এই ব্লগের থ্রু তোমাদেরকে দিতে চলেছি। তবে আমার ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তাহলে এবার জেনে নাও কলকাতা আলিপুর জু কীভাবে আসতে হবে। হাওড়া থেকে নেমে বাস ধরলে কলকাতা আলিপুর জু আসতে পারো। তাছাড়া সাঁতরাগাছি নেমেও বাস ধরলে আসতে পারবে, তবে সেখানের বাসটা কিছুটা দূরে দাঁড় করাবে। 10 মিনিট হেঁটে আসলেই ব্যাস আলিপুর জু। আর তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও সেখান থেকেও ইজিলি একটা বাস পেয়ে যাবে, যে বাসে করে তোমরা ডাইরেক্ট আলিপুর জু আসতে পারবে, যার জন্য কোনো হাঁটা পথ লাগবে না। এবার তাহলে দেখে না আমরা কি কি পশু পাখি দেখেছি। এই যে পাখিগুলোকে দেখছো, এগুলো অনেকটা ময়ূরের প্রজাতি, কিন্তু ময়ূর না। দূর থেকে দেখে অনেকেই ময়ূর ভাবছে, কিন্তু কাছে গেলে অরিজিনালি সব দেখা যাচ্ছে। এইটা হলো লাভ বার্ডস। দেখেছো কি সুন্দর জোড়ায় রয়েছে। জোড়া থেকে কিন্তু একটা পাখিও কিন্তু নেই, সব পাখিরাই কিন্তু জোড়ায় রয়েছে। আর এই যে বৃহৎ আকৃতির একটি পাখি, পাখিটার নাম আমি ঠিক বলতে পারবো না, তবে মহারানী ওপর থেকে নিচে নামেনি, তাই ওপরের ভিডিওটাই আমি শ্যুট করলাম যতটুকু পারলাম। আর এই যে এটা হলো একটা হাঁসের প্রজাতি। দেখো প্রত্যেকটা পাখির কিন্তু আলাদা আলাদা নাম আছে, তো নামগুলো বললে তোমরা হয়তো বুঝতে পারবে না, তাই জন্যই এরমভাবে বলা। এবার দেখে নাও সাদা বাঘ, যেটা দেখার জন্য রীতিমতন মারপিট করে লোককে ঠেলে ঠুলে কথা শুনে তারপরে ফ্রন্টে গিয়ে ভিডিও করা, শুধুমাত্র তোমাদের জন্য। তবে বাঘটার অনেকটা বয়স হয়ে গেছে, সেটা দেখলেই বোঝা যাচ্ছে, তাই না? আর এখানে একটা শিম্পাঞ্জি ছিল, তবে যখন আমি ভিডিও শ্যুট করতে গেছি মহারানী গায়েব হয়ে গেছে, জানি না কোথাও ভ্যানিশ হয়ে গেছে। আর এই দেখো, এটা হলো গিয়ে নেকড়ে। আমাদেরকে দেখি কি দৌড়াদৌড়ি করছে, দৌড়াদৌড়ি করতে করতে অনেকটা কাছে চলে এসছে। আমি যেই ফটোটা ক্লিক করতে গেছি, ওই জন্য পোস্টটা যেন আমার ফোনের দিকে তাকিয়েই দিচ্ছে। এবার চলো নেক্সট আর একটা জিনিস দেখাই, শুধু ওরা কিভাবে ডাকছে সেই ভয়েসটা শোনো। আর একটা কথা না বললেই নয় যে বাঘ কিন্তু দু জায়গায় রয়েছে, একটা খাঁচায় বন্দি বাঘ আর একটা জঙ্গলের বাঘ। ওটা ছিল খাঁচায় বন্দি বাঘ, এটা হলো জঙ্গলের বাঘ। এখানে কিন্তু অনেকগুলোই বাঘ ছিল, ওখানে গিয়ে আমরা একটা বাঘই দেখতে পেয়েছিলাম, তবে এখানে কিন্তু অনেক বাঘই খেলাধুলা করছিল। এরপরে নেক্সট চলে আসলাম এখানে জলহস্তির দিকে। জলহস্তি যেন কি যেন খাবারের খোঁজে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এই দিকে দেখো কত রকমের সুন্দর সুন্দর পাখি, তার মধ্যে ওইটা হলো আকর্ষণীয় আমাদের জাতীয় পাখি ময়ূর, যে পেখম তোলার জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম, ছবি আর তুলতে না পেরে চলে আসলাম। আর ইনি হলেন বক মহারাজ, হাঁটছে দেখো না, যেন মনে হচ্ছে কলেজের প্রফেসর, অনেকটা সেরকমই লাগছে। আর এটা হলো গিয়ে মেছো বিড়াল, বিকট এর আওয়াজ। এটাও কিন্তু এক বিড়ালের প্রজাতি। যখনই এর ভিডিও করতে গেছি তখনই এর কী হয়েছে কি জানি, দৌড়ে গিয়ে অমনি গাছে উঠে পড়লো। আরও যে সমস্ত পশু পাখিরাদের দেখেছি সেগুলো আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এক ঝলকে তুলে ধরার চেষ্টা করলাম। আর 2025-এর সব থেকে আকর্ষণীয় যে জিনিসটা, সেটা তোমাদেরকে আমি নেক্সট ব্লগে দেখাবো, তবে সেটা সম্পর্কে একটু শুনে নাও। সব থেকে আকর্ষণীয় জিনিস হলো পাখিরা এখানে উন্মুক্ত থাকবে আর মানুষজন খাঁচায় বন্দি থাকবে। হ্যাঁ, ব্যাপারটা শুনতে অবাক লাগলেও জিনিসটা কিন্তু একদম ধ্রুব সত্য। এখন অনেকটা ফাঁকা জায়গায় এসেছি, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। বেশিক্ষণ দেখতে পারলাম না, সন্ধে হয়ে আসছে, বেশিক্ষণ ঘুরতে পারলাম না, কারণ অনেক লেটে ঢুকেছি, সেই জন্য এখন এক্সিট নিয়ে নেবো। দেখতে পাচ্ছেন পিছনের পরিবেশটা, শুধু মানুষ আর মানুষের
পুরো আলিপুর জুটা যদি তোমরা দেখতে চাও মিনিমাম 5 থেকে 7 ঘন্টা সময় লাগবেই, তবে আমরা সেটা 1.5 ঘন্টায় কমপ্লিট করে এসেছি। এরপর বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার সময় যেহেতু আমরা সাঁতরাগাছি থেকে এসেছি সেই জন্য আরও 15 মিনিট এক্সট্রা ডান দিক দিয়ে হেঁটে চললাম আমাদের বাসের খোঁজ। তবে এবার বিদায় নেওয়ার পালা। আজকের জন্য এইটুকুই থাক, আবার কোনো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তবে আজ আসি, বাই।